Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। অ্যাকচুয়ালি অনেকটাই বেলা হয়ে গেছে, সো আমি এখন যাবো, গিয়ে প্রথমে স্নান করবো। আর আজকে বাইরের ওয়েদারটা না ভীষণ অদ্ভুত, কিরকম একটা ধোঁয়া ধোঁয়া মতন একটা ওয়েদার হয়ে রয়েছে। ঠান্ডা দেখো কলকাতায় কিচ্ছু নেই, এটা একদম পরিষ্কার কথা। ওই রাত্রির বেলাটা একটু বাইরে বেরোলে একটু শীত করছে, ঠান্ডা বলতে কিচ্ছু নেই। ঘরের ভেতরে দরজা জানলা বন্ধ থাকলে তো একদমই ঠান্ডা নেই। সো আই ডোন্ট থিঙ্ক আর কবে পড়বে, ডিসেম্বর এসে গেছে, সো আই ডোন্ট থিঙ্ক আর ঠান্ডা সেরকম পড়বে বলে। এনিওয়েজ, সো আজকে আমি একটুখানি বেরোবো, খাওয়া দাওয়া দুপুরবেলা করে তারপরে একটু বেরোবো। সেদিনকে যে একটা বুটিকে গিয়ে দুটো ব্লাউজ বানাতে দিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো সেই ব্লাউজ দুটো আজকে ডেলিভারি দেওয়ার কথা। তো ওরা ফোন করেছিল আমাকে, আমি ভেবেছিলাম যে গতকাল মানে সানডে যাব, তাহলে বিতোষকের সাথে যেতে পারতাম, কিন্তু ওরা আমাকে ফোন করে আজকে সোমবার দিন যেতে বলেছে। যদি কিছু অল্টার করতে হয় তাহলে ওদের যে টেলার আছে সে সানডে থাকে না, তো সেই জন্য আমাকে আজকে মানডেতে যেতে বলেছে। তো সেটার জন্যই আমি যাব, গিয়ে দেখবো যে ব্লাউজ দুটো কি বানিয়েছে। ফার্স্ট টাইম এই বুটিকটা থেকে বানাচ্ছি, একটু হোপফুল, কারণ দেখে তো বুটিকটা ভালোই মনে হলো। আমাকে কিছু স্যাম্পলসও দেখিয়েছিল, আমার ঠিকঠাকই লেগেছিল। এবার যতক্ষণ না নিজেরটা ভালো হচ্ছে ততক্ষণ বলা যায় না। যাই হোক, তো সেটার জন্য বেরোবো। এখন আপাতত আমি যাই, গিয়ে স্নান টানগুলো করি, খাওয়া দাওয়া করি। ভেবেছিলাম সকালবেলা যাবো, আমি ওদেরকে বলেও ছিলাম যে আমি এই 11:30 12টা এরকম নাগাদ আসবো, কিন্তু ওই এডিট করার ব্যাপার থাকে, তো সেই জন্য আমার সকালে যাওয়া হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যাব। সো তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 2:10, আমার স্নান হয়ে গেল, এখন গিয়ে লাঞ্চ করব। আর মালি দাদা এসছে, ও এসে একটু গাছগুলো দেখে নিক। আজকে কি হয়েছে? আজকে তো ওইগুলো বসাতে হবে, পুরো খাবার দিতে হবে, যা খাবার আছে তো করুক সেটা, তুমি করো। এরপরে যেদিন আসবে তুমি আবার, ঠিক আছে, সেই দিন তুমি ওটাকে গাছটাকে সরাবে, আর সেদিন একটা গেঁদাও নিয়ে আসবে, ঠিক আছে? এই যে তোমার পিটুনিয়া মরে গেছে, দেখো তুমি কি করলে যে পিটুনিয়া মরে যাচ্ছে। জলের জন্য না, রোজ জল দাও। আরে এইগুলো তো বেঁচে আছে, একসাথেই তো জল দেওয়া হচ্ছে সবগুলোকে। সমস্যা হয়েছে, না হলে মরে, খুলে দেখতে হবে কি হয়েছে। খুলে দেখো তাহলে এই গাঁদাটাকে ওখানে দিয়ে দাও। হ্যাঁ, আর তুমি তাহলে সামনের দিন ওই ফ্লাক্স আনবে, গাঁদা বলেছেন তাই তো? আর একটা গাঁদা আনবে। ওই এইটাতে জল দেখুন, জমি মরে যাবে না কি হবে? তুমি বলছো জল দিতে হবে, তুমি বলছো অ্যাডিনিয়ামে দেখুন, অ্যাডিনিয়ামে তো জল কম লাগে, যে কটা অ্যাডিনিয়ামে জল কম দেবে, নাহলে ফুল আসলে সব ঝরে যাবে, বুঝলেন? সব বুঝবে। তো অ্যাডিনিয়ামে সপ্তাহে কদিন জল দিতে হবে সেটা তুমি বলো। অ্যাডিনিয়ামে সপ্তাহে একবারই জল দেবেন, শুকিয়ে গেলে। হ্যাঁ, আচ্ছা, শুকিয়ে গেলে তারপরে জল দেবেন অ্যাডিনিয়াম করে। আর পিটুনিয়াতে বেশি। এবার শুকিয়ে গেলে পিটুনিয়াতে সব করে জল দিয়ে দেবেন, অসুবিধা নেই। ঠিক আছে, বললাম শুনলে? পরের দিন এই না, টবটা কি ও নিয়ে এসছে গেঁদাটা? হ্যাঁ, পরের দিন তুমি এইটাকে ওই রিপোর্টিং করে ওইটাতে দিও, আর এর জন্য একটা গাদা নিয়ে এসো। ওটার জন্য? ওই গামলাটার জন্য। এটার জন্য? হ্যাঁ, আর এইটাকে ওই অ্যাডিনিয়াম ওই টবে দেবেন? বড় গামলাটা নিচে আছে, ঠিক আছে। এই দিয়ে বড় গামলাটাকে এনে এখানে বসিয়ে দিবে এখানে। ওই জল নেই, কালকে রাত্রিরে জল দেওয়া হয়েছে, সকালে দিয়ে তুমি কি করে করবে? সত্যি রাত্রে দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু জল নেই, মনে হয় করলে তো এমনি নষ্ট হয়ে যাবে। কি ওই ফলের মতন পাতা শুকিয়ে ওরকম হয়ে গেছে। নিচের বাটিগুলো জল দিয়ে রাখলে ও নিজের মতন শোক করবে আমার মনে হয়, না? ভগবান বললে আর শিকড় বসে যাবে গাছে। সবেই তোমার অসুবিধা। বাবা, গাছের জল তো ঠিকঠাক না দিলে সমস্যা হয়ে ওই যাবে। যে ওই জানলার উপরের গাছ দুটো আজকে ঠিক করে দেবে। হ্যাঁ, সে ঠিক করে দিচ্ছি। তোমার শার্টটার গুলো কি লাগবে আজকে? সার এখানে তো আছে মনে হয়। না, এখানে নেই। হ্যাঁ, লাগবে তো। এটাও জল দিয়েছিলেন? সবেতে একসাথেই জল দেওয়া হয়, তো পাশের দুটো দেখো কি সুন্দর হয়েছে, এই একটাতে কি আমাদের শত্রুতা? সব কটাতে ভালো হয়েছে। তাহলে শুধু ওর হয়নি কেন? তাহলে আমরা শুধু ওকে জল দিইনি, বাকি সবাইকে দিয়েছি। সব গাছই হয়। ঠিক আছে, তুমি ওটাতে গেঁদা করে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এখন বাজে হচ্ছে 4টে, আর একটা উবর বুক করেছি, এসেও গেছে ক্যাবটা। মানিকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে, কারণ ব্লাউজে যদি কিছু ঠিকঠাক করতে হয় তাহলে মানিও দেখতে পারবে। আর একা একা যাচ্ছিলাম তো মানিকে বললাম যে তাহলে চলো আমার সাথে, তাই না মানি? চলো। হ্যাঁ, ওঠো।
এসে গেছি আমরা বুটিকে অনেকক্ষণ, এসে বসে আছি এই যে মানি এখানে, কারণ আমি এখানে ট্রায়াল দিলাম, দিয়ে তারপরে একটু ব্লাউজের সাইজগুলো অল্টার করতে হবে, তাই জন্য আবার টেলার নিয়ে গেছে, তো বললো খানিকক্ষণ বসতে হবে, তারপরে সেজন্য আমরা দুজন বসে আছি। আসো এখন দেখি কখন দেয়, আজকেই নিয়ে যাব, কারণ আমার আর সময় হবে না, কালকে পার্লারে যাব, সেজন্য আজকেই নিয়ে যাব। তো এখন বসে থাকি, ওরা করে দেবে তারপরে নিয়ে যাব। বুটিকের কাজ হয়ে গেছে ফাইনালি, ব্লাউজ দুটো অ্যাকচুয়ালি একটু অল্টার করতে হচ্ছিল বারবার, তো সেগুলো করে টোরে চলে এসেছি। এখন ওই বুটিকটার ঠিক পাশেই দ্য ডেলি বলে একটা ক্যাফে আছে, সেখানে আমি আর মানি একটুখানি কফি খেতে এসেছি। তো দুটো ক্যাপাচিনো অর্ডার করলাম আর একটা তোমার চিলি চিজ অমলেট। এই যে মানি আছে, ভাবলাম যে একটুখানি কফি খাওয়া যাক, তো কফি আর আমি অমলেট খাবো, মানি অমলেট খাবে না, মানি খালি কফি খাবে। তো দুটো ক্যাপাচিনো আর হচ্ছে একটা চিলি চিজ অমলেট, তার সঙ্গে সাইডে তোমার ব্রেডও দেবে, ওই মাল্টিগ্রেন ব্রেড হয় না, প্লেন ব্রেডের অপশন ছিল। এই যে আমার অমলেটটা এসছে, এটা হচ্ছে চিলি চিজ অমলেট, তার সঙ্গে এখানে মাল্টিগ্রেন ব্রেড একটা না দুটো, একটা মোটা, আর এখানে একটা ওই আলু টিক্কা টাইপের দিয়েছে। কফিটা এখন আসেনি, কিন্তু অমলেটের সাইজটা ভালো, খারাপ না, ব্রেডটাও ভালো, তাই না? খালি মাথা না। এই যে আমাদের চলে এসছে কফি, ক্যাপাচিনো হয়ে গেছে। এখানে আমাদের খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু। এখন ক্যাব বুক করেছে একটা, উবের আসছে, আসলে বাড়ি, এসেও গেছে। আজকে রাত্রিবেলা আমাদের হচ্ছে ফিশ বল, তো সেটার জন্য এই যে এখানে ফিশটা রয়েছে, আর সেটাকে এখন এখানে ডিমের মিক্সচার আর ব্রেড ক্রামসে মেশানো হচ্ছে, যেটা কিনা আমি করছি, তারপরে ভাজা হবে। আমার একটা হিউজ কন্ট্রিবিউশন আছে, তাই না? ইয়েস, আমি মেন কাজটা করছি। মিমি ছোলার খোসা ছাড়াচ্ছে, কিন্তু দেখাতে বললো মানি, তাই জন্য আবার একটুখানি লজ্জা পেলো, বললো যে না দেখাতে হবে না, তাও আমি দেখালাম। জুম করে দেখিয়ে দিলাম। ছাড়াচ্ছে কম আর খাচ্ছে বেশি নাকি? সেটাই কি তুমি করছো? নিজেকে একটু ডিফেন্ড করো। এখন তো অসুস্থ, এখন অসুস্থ কাজ, এখন শরীর খারাপ, এখন কিছু বলা যাবে না। ওগো দেখো আমি কাজ করছি, খেয়ে ভালো বলবে। রান্না করলো আরো কি ঘুরছে, খেয়ে ভালো। আচ্ছা আমি এটা যদি ভালো করে না করি ভালো হবে বলো খেতে?
আমার কন্ট্রিবিউশন সব থেকে বেশি, ঠিক আছে? ভালো বলবে কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, তাই এখন একটু আগে ঘুম থেকে উঠেছি, তাই বিছানায় বসে বসেই ব্লগটা এন্ড করছি। সো ইয়া, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আজকে আমি বেরোবো, আজকে যাবো একটু পার্লারে, কারণ আর সময় নেই। আজকে হচ্ছে 2 তারিখ, কালকে 3 তারিখ, 4 তারিখ থেকে আমাদের বিয়ে বাড়ি। তো আমার সময়ই নেই আর, সেখানে আজকে আমাকে পার্লারে যেতেই হবে। সো এনিওয়েজ, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, সেগুলো সব নেক্সট ব্লগে দেখতে পাবে। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.